বাংলাদেশে হয়েছে, তার 5 তারিখে হয়েছে এবং 5 তারিখে হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার এই স্পর্শকাতর ক্ষেত্র তৈরি শুরুটা করে ভারতের পশ্চিমবঙ্গের কট্টর বিজেপিপন্থী খ্যাত মিডিয়া রিপাবলিক বাংলা। সনাতনীদের মারছেন, হিন্দু মেরে দেশপ্রেম হতে পারে না। 5 আগস্টের পর বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে তার মন্দিরে ভাঙচুরের অভিযোগ করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সহায়তা চান মালতী রানী নামের এই নারী। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার বাসিন্দা মালতী রানীর মন্দিরে কোনো হামলা ভাঙচুরের ঘটনাই ছিল না। জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার এমন কাণ্ড। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। এই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে। এমন ভুয়া ও ভিন্ন ঘটনাকে ধর্মীয় ইস্যু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। এমন বেশ কয়েকটি ফেসবুক পেজ গ্রুপ পর্যবেক্ষণে মিলেছে সেই প্রমাণ, যেখানে প্রতিটি পোস্ট শেয়ার হচ্ছে অসংখ্য, মুহূর্তে ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় স্বাভাবিকভাবেই কমেন্টেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এরই অংশ হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিশাল এই সমাবেশ নিয়ে একটি পোস্ট রীতিমতো মুহূর্তেই ভাইরাল হয়। এত বড় সমাবেশ বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করেনি এমন অভিযোগ করা হয় সেখানে। দিনে দিনেই ৮০,০০০-এর বেশি রিয়্যাক্ট আর শেয়ার হয়েছে ২৫,০০০-এর উপরে, বেশিরভাগ কমেন্ট উস্কানিমূলক। কিন্তু বাস্তবতা হলো দেশের প্রায় সকল গণমাধ্যম গুরুত্ব দিয়ে সমাবেশের খবর প্রচার করে। বাংলাভিশনেও পরিপূর্ণ প্যাকেজ রিপোর্ট, হেডলাইন সহ প্রচার করা হয় প্রাইম টাইম বুলেটিনগুলোতে। এদিকে দুর্গাপূজার আগের দিন রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের একটি ঘটনা শুরুর দিনই ধর্মীয় রং দিয়ে ফেসবুকে পোস্ট ও শেয়ার করেন অনেকেই। সিসিটিভির ফুটেজ দেখে একদিন পর আসামি শনাক্ত ও আটক করে জেলা পুলিশ। দেখা যায় রানাপদ সরকার নামে প্রতিবন্ধী হিন্দু যুবক এই প্রতিমা ভেঙেছে, কিন্তু আসামি গ্রেপ্তারের খবর পোস্ট না করে প্রতিমা ভাঙার আগের পোস্টটি রেখে দিয়ে উস্কানি ছড়িয়ে যাচ্ছেন কিছু ব্যক্তি। দুর্গাপূজার আগে কিশোরগঞ্জে হামলার ঘটনায় তাৎক্ষণিক থানার ওসিকে প্রত্যাহার করা হলেও সেই তথ্য না জানিয়ে এখনও আগের পোস্টগুলোই ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার উত্তরাঞ্চলের রংপুরে ব্যাপক সহিংসতার তথ্য ছড়ানো হলেও তখনই হিন্দু ধর্মের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে জানান তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি ওইসব এলাকায়। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। ধর্মীয় সহিংসতার গুজব ছড়ানোর এই পরিকল্পনার শুরুর দিকে ৬ আগস্ট ভারতের বিতর্কিত সেই চ্যানেলে বাংলাদেশের সঞ্চিতা দত্ত নামে এক মডেল জানান বগুড়া সদরের হরিপদ গ্রামে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা। একই সাথে তিনি সেখানে দাবি করেন ভুক্তভোগীদের কেউই রাজনীতি করেন না। আওয়ামী লীগ ওরা কেউই আওয়ামী লীগ করে না, কেউই বিএনপি করে না। কিন্তু সঞ্চিতা দত্তের ফেসবুক লাইভের ভিডিওতেই প্রমাণ রয়েছে হামলার শিকার বাড়িতে উজ্জ্বল নামের একজন রাজনীতি করেন। আপনারা কি কোনো রাজনীতি করেন? না, আমি তো কোনো রাজনীতি করি না। করে আমার দেবর করে। আমরা নৌকায় ভোট দেই, এটা হলো আমাদের দোষ। আর একই ভিডিওর শুরুর দিকে এই নারী জানিয়েছিলেন যারা হামলা করেছে তাদের মধ্যে তার দেবরের কাছে আসতো এমন ছেলেদের দেখে চিনতে পেরেছিলেন তিনি। আমি চিনি, মানে এদিকটা হয়তো অনেক ছেলেপেলে আশা করছে, বাড়িতেও আসছে আগে, আমার দেবর উজ্জ্বলের বাসায় আসছে, চিনাও ছিল কিছু, কিন্তু আমি তো তাদের নাম জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচিত শতাধিক ঘটনার পোস্ট অনুসন্ধানে দেখা যায় সেগুলো ভুয়া ও সাজানো এবং কিছু আছে পরিকল্পিত উস্কানিমূলক। আর ঘটনাগুলো ছড়ানো এবং বিদেশি গণমাধ্যমে তথ্য দেয়া ব্যক্তি বা সংগঠনগুলো আওয়ামী লীগের সমর্থক, অনেকেই দলটির সক্রিয় কর্মীও। তাদের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণে মিলেছে এসব প্রমাণ। অন্যদিকে ১৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে ৫ আগস্টের পর হিন্দুদের বাড়িঘর, মন্দিরে হামলা ভাঙচুরের ২০১০টি ঘটনায় অন্তত ৯ জন খুন হয়েছেন। মোট ঘটনা হত্যা হলো ৯টি।
ঐক্য পরিষদের তালিকা সহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের তালিকা বিশ্লেষণে দেখা গেছে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ধর্মীয় কারণে নয়, অন্য ঘটনাগুলোর প্রায় সবগুলোই রাজনৈতিক ও জমি সংক্রান্ত বিরোধ অথবা সাজানো। ঐক্য পরিষদের তালিকায় থাকা হত্যাকাণ্ডগুলোর মধ্যে বাগেরহাটের রাখালগাছিতে ৫ আগস্ট খুন হন ৬৫ বছর বয়সী মৃণাল কান্তি চ্যাটার্জি। এটিকে ধর্মীয় ইস্যু হিসেবে ব্যাপক প্রচার করা হলেও পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। একজন আছে এই যে আমার পাশের বাড়ি নূর ইসলাম নাম, আমার জমি নিয়ে তার সাথে মামলা আছে হুমায়ুন, বুঝছেন, এই আমানতকারী, তার সাথে মামলা আমার দীর্ঘদিন, অথবা জোর করে হাইকোর্টে মামলা চলে। ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাও ছিল তালিকায়। আলোচিত সেই খুনটি ধর্মীয় কারণে নয় বলে জানায় এলাকাবাসী। রাজনৈতিক ও পরিকল্পিত আত্মঘাতীমূলক এমন ঘটনাকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেশ বিদেশে ব্যাপক প্রচার করায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতেও উদ্বুদ্ধ হচ্ছেন সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা। চিন্ময় কৃষ্ণ দাস, তিনি যেন সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে অন্যতম প্রধান কাণ্ডারী। সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও তিনি অনুসরণীয় তো বটেই, তরুণদের কাছে বিপ্লবী চেতনার আদর্শ স্বরূপ। কারণ এই বঙ্গভূমি সনাতনীদের মালিকানা প্রতিষ্ঠার সংগ্রাম ও বংশবিস্তারের আহ্বানে উজ্জীবিত করছেন চিন্ময় কৃষ্ণ দাস। আমাদের রাষ্ট্রযন্ত্রের প্রহসনমূলক এই জনসংরক্ষণ করা, আপনার জন্ম নিয়ন্ত্রণের প্রচেষ্টা, শুধু এই বড়ি আমরাই খাই, আর কেউ খাই না। এই বড়ি খাবেন না, সন্তান বৃদ্ধি করুন, নিজের প্রজন্মকে রক্ষা করুন। হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাঙচুর হচ্ছে এমন তথ্য বা খবর সামনে আসে মূলত শেখ হাসিনা সরকারের পতনের পরপরই। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার স্পর্শকাতর বিষয়ে ক্ষোভ পরিণত হয় বিক্ষোভ মিছিল সমাবেশেও। ১১ আগস্ট শাহবাগে এবং পরবর্তীতে বিভিন্ন জেলায় শুরু হয় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। এর মধ্যে ৪ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশে প্রধান মুখ হিসেবে হঠাৎ সামনে আসেন চিন্ময় কৃষ্ণ দাস। আর এই কর্মসূচি ছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে। আর সমাবেশে হিন্দু ধর্মের তরুণদের প্রতিবাদে উজ্জীবিত করতে বিপ্লবী বক্তব্য দেন অন্যরা। আমার সনাতনের প্রতি বিন্দুমাত্র আর চোখে তাকালে তার চোখ তুলে দিতে হবে, কারণ এই ঘুমান্ত প্রাণীকে খুঁচা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে। প্রকাশ্যে আসার প্রথম সমাবেশে ভক্ত সমর্থকদের দুর্গাপূজায় বেড়ানোর ক্ষেত্রে কঠোর সতর্কবার্তা দেন চিন্ময় কৃষ্ণ দাস। বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি, এই দুর্গা পূজা নিয়ে আরেকটা রক্তাক্ত ২১-এর ফয়তারা করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোনো হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না। তার এমন আশঙ্কা বিস্তার লাভ করে সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও। দিনকে দিন বাড়তে থাকে প্রতিবাদ বিক্ষোভ ও আশঙ্কা। এই যে সামনে ৯ তারিখ থেকে আমাদের পূজার মধ্যে আমরা কিভাবে নিরাপত্তাটা ভোগ করি বলেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তার ওই আশঙ্কায় সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দেয় ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তাও দিয়েছিলেন এই সনাতনী নেতা। নিরাপত্তার জন্য বহু স্তর বিশিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। এর মধ্যে সারা দেশে একেবারে নির্বিঘ্নে উদযাপিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। নিরাপত্তা ব্যবস্থা ভালো এখানে অনেক দেখলাম। তারপর আমাদের এই যে সরকার 4টা ছুটি দিছে, খুবই খুশি। আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশে পূজা বান্ধব পরিস্থিতি বিরাজ করছে। এবার লালদিঘি ময়দানে সনাতন ধর্মাবলম্বীদের বিশাল সমাবেশের আয়োজন। দুর্গাপূজার নিরাপত্তা বেশি হয়েছে বলে এবার সরকারের কঠোর সমালোচনা করলেন চিন্ময় কৃষ্ণ দাস। দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। আমরা এত নিরাপত্তার মধ্যে আছি, যে নিরাপত্তার মধ্যে দেখলে যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতি আমরা চাই না। ৪ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচি ছিল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে। সেই একই ফেসবুক পেজের নাম পরিবর্তন করে চট্টগ্রামের সমাবেশের আয়োজক বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চ।
আর চিন্ময় কৃষ্ণ দাসের আহ্বানে চলমান বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে। বাংলাদেশ ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস জানালেন, আলোচিত চিন্ময় কৃষ্ণ দাসকে বহু আগেই সংগঠন বিরোধী অনৈতিক কার্যকলাপের জন্য ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। ইসকন অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির সাথে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা, বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দফায় দফায় বাংলাদেশ ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সেই সাথে দেশটির বিতর্কিত মিডিয়ার অপপ্রচার তো চলছেই। বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, একদম চিন্তা করবেন না, আমরা সবাই আছি। ফলে ষড়যন্ত্রের আশঙ্কা ও বিভ্রান্তি আরও জোরালো হচ্ছে বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যেও।